বন্ধুরা, আমি সাথে চাইলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো আজকে হচ্ছে শনিবার। তো কদিন ধরেই শরীরটা খারাপ, একটা প্রবলেম চলছে শরীরের মধ্যে, সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি। তো সেটা এখনও কমেনি। কালকে এক কাকিমাকে বলছিলাম আমার সমস্যাগুলোর কথা, তো বললো যে হ্যাঁ আমারও এরকম হয়েছিল, আমি পেশেন্টটা পাঠাবো। আর নয় ডাক্তার দেখি না, ডাক্তার দেখাতে গেলে তো আবারও মানে একটা ব্যাপার থাকে, তুমি দাও পেশেন্ট দেখিয়ে ওষুধ এনে কদিন খাই। তো দেখলাম যে লিকুইড সিরাপটা আমি খাচ্ছি সেটা একই, শুধু ট্যাবলেটটা আমার জানা ছিল না, তাই মানে পেটে তলপেটে যেটা ব্যথা করছে সেই জন্য। তো সেটা আনাবো, মানে বলে রেখেছি কালকে আজকে হোয়াটসঅ্যাপে দেবে, দিলে আনাবো, দেখবো তারপরে কি হয়। আর সত্যি কথা বলতে কী বলো তো, এই প্রবলেমটা বাইরের টয়লেট ইউজ করলে এই প্রবলেমগুলো হয় মানুষের বেসিক্যালি। আর সেটা আমারও হয়েছিল, মানে হয়েছে বা আগেও হয়েছিল। তো সবটা তো বোঝা যায় না আগে থেকে কী হয় না হয়। প্রথমে আগে এক দুবার হয়েছিল এরকম, তো সেরে গিয়েছিল, এত বেশি ভুগতে হয়নি। যে এটা দেখছি ভুগতে হচ্ছে কেন জানি না, তবে আগের থেকে অনেকটাই কম। মানে প্রথম দিন যেরকম মানে খারাপ হচ্ছে, ব্যথা করছিলো তলপেট সেগুলো কম, কিন্তু তাও একটা রয়েছে টিসটিসনি ব্যথা, সেই জন্য ব্যথা যন্ত্রণার ওষুধ খাবো। আর যে সিরাপটা খাচ্ছি সেটা ছোটো ফাইল এনেছিলো, সেই জন্য একটা এনেছে, ওটাও খাবো। আর এদিকে সবাই বলছে শরীর ঠান্ডা করতে, সেটাও তো করছি, ছোলার জল, মুড়ির জল, মানে মিছরি বললো খেতে না, তাই বাতাসা আর মৌরির জল, মেথির জল এরকম খাচ্ছি, দেখা যাক কী হয়। নাহলে তো ডাক্তারখানায় যেতেই হবে। আর কাজকর্ম করতে ইচ্ছে করছে না, শরীরে একটা অস্বস্তি থাকলে যেটা হয়, সকালের দিকে অতটা বেশি হচ্ছে না, তখন ওই জন্য ঝটপট করে কাজ করে নিচ্ছি। যে বেলার দিকে যদি বাড়ে, মানে পেটে বলো যেখানেই বলো, যেটা যদি একটুখানি ব্যথা যন্ত্রণা শুরু হয় খুব কষ্ট হয়, সেটাই স্বাভাবিক, আর সেটাই হচ্ছে আমারও। তো ছেলের তো পরীক্ষা কালকে দিয়ে এসছে, আর শেষ এখন ঘুমোচ্ছে, আর দরজা খুললেই মশা, তাই পাখা ছেড়ে দিয়েছে। মানে পাখার প্রয়োজন নেই ঘরে এখন সকালবেলা, কিন্তু তাও ছেড়ে দিচ্ছে, কি বলবো। আর যা মশা আমাদের এখানে, আর এই যে পুকুরটা ছিল, পুকুরটা তো জলটা তো খারাপ হয়ে গেছে, তার ফলে তোমার আরও বেশি মশা হচ্ছে। দ্বিতীয়ত কালকে কি হয়েছে দেখো, ওদিকে রাত্রে তো কাজ করতে এসে আমার দেওয়ার এসে বলে গেল কর্তারে যে তো একটু দেখে শুনে নিষ্কুনে এই লাইট টাইটগুলো জ্বালিয়ে রাখিস, ঠিক আছে। এবার ও গেছে ওখানে, এবার ওরে ডেকেছি, ও আসছিল, সে বেলচায় বালি তুলবে, এরমভাবে তুলতে যাবে, সেই সময় কোমরে লাগে। আবার সেই টেট ব্যাগটা ওই রাত্রে কোমরে লাগে বলতে কেটে গেছে অনেকটা জায়গা, মানে বেলচার মতো একেবারে, যেন ওরেই তুলছিল বেলচা করে। তারপরে ডাক্তার, পাশে একটা ডাক্তার আছে, তারাই ডেকে টিটেনাস দেওয়া হলো। খুব বেশি হয়নি, তাও প্যান্টের ওপর দিয়ে গেছে, লোহা লক্ষ্যের জিনিস, টিটেনাস তো নেওয়াই দরকার, সেই জন্য দেরি করলাম না, টিটেনাসটা দিয়ে দিলাম। আর এদিকে উঠে মোটামুটি কাজকর্ম করছি, মানে ব্যথা করছে পেটটা, মানে নড়তে চড়তে এত অসুবিধা হচ্ছে সে বলার মতো না। যাই হোক, বিছানাটাও গোছানো হয়ে গেল। এরপর আমি করলাম, চা করে নেবো, চা করে খেতেও দেবো। কত মাসে উঠেছে, এদিকে তো কাঠে ভাত করা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে চতুর্দিক আগলা। আজকে তো একটা প্যান্ট পাশে ছিল, হোলির দিন পরেছিলাম, মানে বাদ দেওয়া প্যান্ট, সেইটা দেখি আগুন লেগে গেছে। মানে আমি ভাত করে চলে এসেছি, সেটা হঠাৎ দেখি পোড়া গন্ধ বেরোচ্ছে। ছেলেকে বলছি যা তো, ছেলে গিয়ে দেখে যে সেই প্যান্টটা পুড়ছে, মানে 12 আনা পোড়া হয়ে গেছে। ওই এত হাওয়া, এই সময় না আগুন খুব ভয়। নামিয়ে দিয়েছিলাম, কোনো কাঠকুটোও ছিল না উনুনে, তা বাদেও কীভাবে লেগেছে আগুনটা খেয়াল করিনি। তার এদিকে তো আমি চান পুজোটা করে নিলাম, কারণ বললামই শরীরটা খারাপ, একটু চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে শরীরটা খারাপ, চোখ মুখের অবস্থা একদম 12টা বেজে গেছে। এদিকে ভাত করছি, এই কটা কাট কেটে দিয়েছে, আজকের মতো ভাত করা, ওনার ডান হাতে ব্যথা, সেই জন্য বেশি কাটাকোটা করতে পারছে না। প্রতিদিন করে দিলেও হয়, অল্প অল্প কাটে, কিন্তু এরপর বর্ষা পড়ে যাবে এটাই চিন্তা, তখন তো মানে কেটে গুছিয়ে রাখলে একরকম। এদিকে রান্নাঘরে চলে এসেছি, কী করব। ছেলে এখন ব্যায়াম করে, শুধু বলে প্রোটিন দাও। প্রোটিন কী দেবো বলো, আজকে তো নিরামিষ। তো ওই আমাদের জন্য বেগুন ভাজলাম, একটু একটু উচ্ছে ভাজলাম,
আর মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে, ওটা সাঁতলাবো আর ডাঁটা পোস্ত করবো, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। তো কী জানি কেন শরীর ভালো না, নাকি মুখ ভালো না, খেতে ইচ্ছে করছে না, গ্যাসের ওষুধ খাচ্ছি তাও গ্যাসের একটা অস্বস্তি হচ্ছে, নানানখানা শরীরের মধ্যে রোগ, বুঝলে বন্ধুরা। সে আর কি বলবো। আর সকালবেলা কিন্তু তোমার গ্যাসের ওষুধ খেয়েই তারপরে আমি কিছু খাই, চা খাই আর যাই খাই, তাও দেখো মুখটা টক হয়ে রয়েছে সারাক্ষণ ধরে। দেখো ডালটা সাঁতলিয়ে দিলাম। এইবার এদিকে তোমার করব, ভাতটা করে নিলাম হাওয়ার জন্য, দাঁড়িয়ে থেকে ভাত করতে হচ্ছে, কারণ ওই আগুন যদি কোথাও লাগে, আর সেটাই হলো আজকে শনিবার। পরনের তো আজ এখন আর পড়ি না, পড়তাম তো, সেটা গেল পুড়ে। যাই হোক, আর এদিকে দেখো হলুদ বেশি হয়েছে, সেই জন্য তুলে নিলাম। আর একটার পর একটা গেও লেগে রয়েছে। কালকে তো কর্তার ছোটোর ওপর দিয়ে হলো, হয়তো ছিল ভগবানের আশীর্বাদে ছোটোর ওপর দিয়ে হলো, নাহলে বড় কিছু হতে পারতো। আর এদিকে গ্যাসে রান্না করছি, আর ভাবছি যে গ্যাসের তো সমস্যা বলছে সবাই, কি হবে তা জানি না। তো আমার যে উনুনটা, সেখানে ওই তরকারিপাতি করাটা খুব একটা মানে পসিবল না, কারণ কোনো রাখার জায়গা নেই, কিছু নেই। ভাতটা শুধু করা যায়, কিন্তু তরকারিপাতি করতে গেলে তো ভালো করে নিয়ে গুছিয়ে সব কিছু বুঝতে হবে তারপর। তো এদিকে দেখো ডাঁটা আলু বললাম, পাশের বাড়ির মাইমা কটা ডাঁটা দিয়েছিল, সেই ডাঁটার দরুনই তো এই জল ঢেলে দেবো, আর পোস্তটা বেটে নিয়েছি, দিয়ে দেবো, নামানোর সময় দেবো। তো ওই পোস্তর যে জলটা, শিল ধোয়া জলটা, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার লঙ্কার গুঁড়ো আর নুন দেবো, হলুদ তো দিই না, কাঁচা লঙ্কা দিলাম, কারণ শুকনো লঙ্কাটা একটু কম খাচ্ছি, এই জন্য কাঁচা লঙ্কা বেশি করে দিচ্ছি, দেখতেই পেলে। আর লঙ্কার ঝালও নেই, শুধু শরীর খারাপ বাড়াচ্ছে, কোনো ঝাল টাল কিছু তরকারিপাতিতে হয় না, এতটা করে লঙ্কা দিই তাও। আর মুখটা তো টকে রয়েছে যেন সব সময়ের জন্য, কি বলবো, আর কিছুই বলার নেই। দেখো নামানোর মতো হয়েছে, বেশিই শুকিয়ে গেছে, একটু জল দিয়ে ঠিক করতে হবে। পোস্তটা দিয়ে যে ফোটাবো সেই জলটুকুও নেই, তাই একটু জল দেবো, দিয়ে ফোটাবো, আবার গামাখা মাখা করবো। মানে আগে এসে ঘাটিনি, একটু শুয়েছিলাম, ব্যাস, তাও লাগেনি, এটাই সৌভাগ্য। তো মনে করলাম না এত ঘাটাঘাটি করে লাভ নেই, একটু জল দিয়ে দিই। দেখো জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, একটু গামাখা করেছি। এই ঠাকুর বাসনগুলো মেজে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। তো চলো, টাটা।